হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ইন্দ্রনীল ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি। সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আমার ছেলে এখনও ঘুমোচ্ছে, ওকে ডেকে ডেকে তুলতে হচ্ছে। বাবা উঠে পড়ো, সোনাই উঠে পড়ো, 11 বাজে বাবা, উঠ। ঘুম থেকে উঠে ব্রাশ করিয়ে এবার খাবারটা খাইয়ে সকালের ও পড়তে বসে পড়েছে। দেখো বন্ধুরা, ও না মারাঠি লিখছে। ওর স্কুলে মারাঠি অঙ্ক শিখিয়েছে, তো ওইগুলো ও লিখছে। জানেন তো বন্ধুরা, আমিও মারাঠি পারি না, বলতেও পারি না। আর বাবু যেমন মারাঠি শিখছে, আমি তার সাথে সাথে আমিও শিখে নিচ্ছি। শেখার কোনো বয়স হয় না, তাই না? কখনো কি মানুষ কিছু भी শিখতে পারে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে এবার একটু বিকেলে বেরিয়ে পড়লাম। গোরাই বিচের দিকে যাব। গোরাই বিচ হলো মুম্বাইতে একটা ফেমাস সি বিচ। ওখানে সবাই ঘুরতে টুরতে যায়, আর আমরাও একটু ভাবলাম চলো ঘুরে আসি, তাই যাচ্ছি। রাস্তায় দেখো ওয়েদারটা কত সুন্দর লাগছে, আর এই মেঘগুলোকে এত সুন্দর লাগছে দেখতে। মেঘগুলো পুরো পাহাড়ে ছুঁয়ে ছুঁয়ে এত সুন্দর লাগছে। গোরাই বিচটা এত সুন্দর জায়গা, আর বেশিরভাগ যখন রাস্তায় যাই না, যেতে যেতে ওর ফিলিংসটা পুরো দেশের মতোই আসে। আর এটা হলো একটা ট্যুরিস্ট স্পট, যেমন দেশের ঘরে আমাদের দীঘা একটা ট্যুরিস্ট স্পট, এটাও সেইভাবে। দেখো গোরাই বিচ পৌঁছে গেছি। আমার বাবু সব খেলনা সরঞ্জাম নিয়ে এসছে আর বসে বসে খেলছে। আর ওয়েদারটা এত সুন্দর লাগছে বন্ধুরা, কি বলবো। আর হালকা হালকা হাওয়া আসছে, এত সুন্দর পরিবেশ লাগছে। আর মেঘগুলো যেমন মনে হচ্ছে হাতের কাছে ছুঁয়ে আসছে, যেন হাত বাড়ালেই ধরতে পারবো এইরকম মনে হচ্ছে। তাই ভাবলাম ভিডিওটা করি আর আপনাদেরকেও দেখাবো। এই দেখুন, এইভাবে এইখানে বড় বড় সব পাথর রাখা আছে, ওইখানে আমরা আরামসে বসতেও পারি। আমি ওই পাথরের ওপরে বসে আছি, আমাদের গাড়িটা সাইডে আছে, আর বাবু খেলাধুলা করছে। আর দেখো এই যে মেঘগুলো না এত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে না মাথায় এসে ঠেকে যাবে। এত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে সামনে পাহাড়, এরকম টাইপের লাগছে। এত ভালো লাগে এই জায়গাটায়, হালকা হাওয়া আসে আর মনটাও না খুশি হয়ে যায়। রাস্তায় যেতে যেতে পুরো গ্রামের মতো ফিলিংস আসে। সানসেট হয়ে গেছে, এবার সন্ধে হওয়ার পালা। তাই আমরাও ধীরে ধীরে এবার ঘরের দিকে রওনা দিব, কারণ তার পরের দিন বাবুর স্কুল আছে। যাই হোক, বাড়িতে পৌঁছে গেলাম। আজকে আমি রান্না করেছি পনির আলুর তরকারি, আর কিছুই করিনি, পরোটা আর পনির আলুর তরকারি। যাই হোক, সবাই ভালো থাকবেন। ব্লগটা কেমন হয়েছে সেটা বলবেন। আর তরকারিতে অনেকটা জুস মনে হচ্ছে, কারণ বন্ধুরা আমি এইমাত্র জল ঢেলেছি, এখনও আলু অনেক কিছু সেদ্ধ হওয়ার বাকি আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।